বর্ষাকালে চুল পড়ার সমস্যা একটা বড় সমস্যা। তার সাথে সাথে অকালপক্বতা বা অকালে চুল সাদা হয়ে যাওয়া, এটা একটা বড় সমস্যার মধ্যে অনেক মানুষ পড়ে যায়। তো আজকের একটা খুব সহজ একটা সিম্পল রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখতেই পাচ্ছেন হাতের কতটা কষ। আর এটা একটা কোনো কেমিক্যাল নয় বা কোনো কিছুই নয়, জাস্ট একটা গাছের পাতার কতটা কষ হতে পারে, এবং যেটা ইউজ করলে কন্টিনিউ ইউজ করে যেতে হবে। করলে মানুষের মাথার চুল শুধু কালো হবে তা নয়, তার সাথে সাথে নতুন চুল গজাবে, আবার চুল ঝরা পড়াও বন্ধ হবে, আর তার সাথে চুল কালোও হবে। তো দেখুন, এগুলো হচ্ছে কেশুতি পাতা বলেই আমরা জানি, অনেকে এখন ভিঙ্গরাজ বলেন। তো আমি ছোটোবেলা থেকে এগুলো কেশুতি পাতা বলেই জানি। ছোটোবেলায় মা ঠাকুমারা প্রচুর এই পাতা মাখিয়েছেন। আর এই পাতা চেনার একমাত্র উপায় হচ্ছে, এই পাতা ভীষণ খসখসে হয়, হাত দিলে দেখবেন একটু গাটা খসখসে, আর এর মধ্যে ছোট ছোট সাদা সাদা ফুল। এটাই হচ্ছে একমাত্র চেনার উপায়। রাস্তার চারধারে দেখবেন হাঁটা, যেহেতু এখন বর্ষাকাল, বিভিন্ন জায়গায় ছোট ছোট গাছপালা হয়ে থাকে। এই গাছপালা কিন্তু খুব ঝোপঝাড় জঙ্গলের মধ্যেই হয়ে থাকে। তো আমি আজকে একটা ঝোপঝাড় থেকেই এই গাছ তুলেছি। তো এটা হচ্ছে এতটা ভালো চুলের জন্য বন্ধুরা। তবে হ্যাঁ, এগুলো ভেষজ উপায় তো, বা গাছগাছারা তো চুলের কোনো ক্ষতি তো করবেই না, চুলের অনেক উপকার হবে। তবে একবার মেখে যদি কেউ ভাবেন যে আমি আজকের মাখলাম কালকেই আমার সব চুল কুচকুচে কালো হয়ে যাবে, সেটা কিন্তু একদম ভুল। সেরকম যদি ভেবে এই রেমেডি করেন, তাহলে আমার মনে হয় না করাই ভালো। এই রেমেডি যদি আপনারা মাঝে মাঝে, অর্থাৎ যদি এই পাতার অ্যাভেলেবিলিটি থাকে, মাঝে মাঝে যদি এই পাতা দিয়ে আপনারা রেমেডি করেন, তাহলে কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন চুলের অনেক উপকার হয়েছে। এই ছোটো ছোটো সাদা সাদা ফুলগুলো ভালো করে দেখে নিন। এই ধরনের পাতা যদি আপনারা দেখতে পান, তাহলে সেটা চুলের জন্য ভীষণ ভালো। তো এই পাতা আমি অনেকটা পরিমাণে তুলে নিয়েছি, আর এর ডাঁটা, মূল, কাণ্ড সবই আর কি চুলের জন্য খুব ভালো। মানে আলাদা করে যে পাতা বেছে করব সেরকম কোনো ব্যাপার নয়, আপনারা সব সমেতই করতে পারেন। এটা সব কিছুই চুলের জন্য ভীষণ উপকারী। যেহেতু এগুলো নোংরা ঝোপঝাড়ের মধ্যে খুব হয়ে থাকে, সেই জন্য সবার প্রথম যে কাজটা করতে হবে, যতই বর্ষাকালে পাতা পরিষ্কার থাকুক না কেন, যখনই আপনারা এই পাতা তুলে নিয়ে আসবেন, তখন খুব ভালো করে ধুয়ে নেবেন। যদি এই পাতা কোথাও না পান, তাহলে কি করবেন, তাহলে এগুলো অনলাইনে ভিঙ্গরাজের গুঁড়ো আপনারা পেতে পারেন এই সাবস্টিটিউট হিসাবে। কিন্তু গুঁড়োটা কতটা কাজ করবে আমার ঠিক জানা নেই। পাতাতে যতটা আপনারা কাজ করবে, কাঁচা পাতা একদম ফ্রেশ, সেখান থেকে এর যে রসটা বের করে যে আমরা যে রেমেডিটা করব, সেটা সব থেকে ভালো কাজে দেবে। তো যারা এই গাছের পাতা পাবেন, তারা একবার অন্তত চেষ্টা করে দেখুন বন্ধুরা, ভীষণ উপকারী। তো আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর এই চুলের লেন্থ অনুপাতে আপনাদের এই রেমেডিটা করতে হবে। মানে কতটা কম করবেন, কতটা বেশি করবেন। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ধুলো নোংরা যা যা থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবার খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা মিক্সিতে যদি পেস্ট করতে না পারেন, অর্থাৎ কারোর কাছে যদি মিক্সি না থাকে, পড়তে গেছে কোনো স্টুডেন্ট, সেসবের ক্ষেত্রে আপনারা শিলনোড়াতে বেটেও করে নিতে পারেন। আর মিক্সিতে পেস্ট করার সময় একটু জল দিয়ে নেবেন, তাও না হলে গাছের পাতা তো। তো দেখতেই পাচ্ছেন কতটা ডার্ক সবুজ, আর এই সবুজ কালারটাই আমাদের হাতের মধ্যে একদম কুচকুচে কালো হয়ে যায়। তো এবার আমি সবার প্রথম যেটা কাজ হবে, আমাদেরকে ছেঁকে নিতে হবে। কারণ এই সমেত মাথায় মাখলে মাখা যায় না তা নয়, কিন্তু সমস্যাটা এটাই হয়, চুলের মধ্যে কি হয়, এই ছিপড়াগুলো আটকে থাকে, এবং যেটা মাথা ধোয়ার পরেও যায় না। তখন কি হয়, মাথাটা যখন আপনারা ধুয়ে নিলেন, শ্যাম্পু করে নিলেন, সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরেও দেখবেন মাথার মধ্যে এই পাতার কণা বা টুকরোগুলো কিন্তু থেকে যাবে। সেক্ষেত্রে অনেক সময় ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, এগুলো যখন মাথা শুকিয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে। কিন্তু অনেকে চান না মাথা শ্যাম্পু করলে, অনেকে চান মাথাটা একদম পরিষ্কার দেখাবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে ছেঁকে নেওয়াই ভালো। আর আমি বলবো, আমি তো সবসময় ছেঁকে নিয়েই করি, যাতে মাখতেও সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন এই ছাঁকনি থেকে জলটা পড়ছে। এবার আপনারা চেপে চেপে যতটা পারবেন এর জলটা বার করে নেবেন, মানে রসটাকে আর কি বার করে নেবেন। তাহলে হয়ে যাবে আমাদের একটা খুব ভালো হেয়ার রেমেডি, যেটা ইউজ করলে আমাদের চুল পড়া বন্ধ হবে, চুল কালো হবে, আবার নতুন চুল গজাতেও সাহায্য হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে চেপে আর কি রস বার করে নিয়েছি। আর এই যে রসটা, এর সাথে আপনারা এক্সট্রা করে যেটা মেশাতে পারেন, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল দিতে পারেন, বা নারকেল তেল মেখে মিশিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে মিক্স করে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন। আমি আজকে কিচ্ছু দেবো না, শুধু এইটা দিয়েই মাথায় লাগাবো। কীভাবে লাগাবেন, কোনো স্পেয়ার বোতলের সাহায্যে সারা মাথায় লাগাতে পারেন, অথবা কোনো তুলোর সাহায্যে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় ভালো করে লাগিয়ে নেবেন।
হালকা হাতে একটু মাসাজ করবেন। যদি এর মধ্যে কোনো নারকেল তেল বা অ্যালোভেরা জেল দেওয়া থাকে, হালকা হাতে ম্যাসাজ করে নেবেন। নিয়ে চেষ্টা করবেন ১ ঘন্টা থেকে ২ ঘন্টা থাকার। তার বেশি থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু এটা একটা গাছের পাতা, চুলের কোনো ক্ষতি করবে না। হাতের কালারটা দেখতে পেরেছেন কেমন হয়েছে? এই কালারটা কিন্তু উঠবে না। আজকে সারাদিন হাতে থাকবে। গ্লাভস পরে নিয়েও করতে পারেন। কারা মাখতে পারেন? ছেলে মেয়ে, ছোট বড় সবাই মাখতে পারে, কারণ এটার কোনো অপকারিতা নেই, বরং চুলের অনেক উপকার করবে। এটা মাথায় লাগিয়ে নিলেন, ঘন্টাখানেক বা ঘন্টা ২ থাকলেন, তারপরে প্লেন জল দিয়ে খুব ভালো করে মাথা ধুয়ে নেওয়ার পরে ভালো করে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। এইভাবে যদি আপনারা সপ্তাহে ২ বার বা ৩ বার আপনারা শ্যাম্পু করেন, তাহলে আস্তে আস্তে দেখবেন চুল কালো হতে শুরু করেছে। যাদের অকল্পক্যতা, যেই চুলগুলো একদম এখন সময়ের আগে পাকার কথা নয়, যেগুলো পাকতে শুরু করেছে, সেই চুলগুলো আর পাকবে না। অকালপক্যতা রোধ করতেও সাহায্য করবে এই পাতা। বাচ্চাদেরও মাখাতে পারেন নির্ভয়, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এই গাছের পাতা একটু ঠান্ডা। যে সমস্ত বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার ধার থাকে, তাদেরকে একটু বুঝে মাখাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাতটা ধুয়ে এসেছি, কিন্তু হাতের মধ্যে এখনও কিন্তু এই কালো কষটা ওঠেনি। তাহলে চুলের মধ্যে যদি ২ ঘন্টা আমি রাখি, তারপরে আমি যদি শ্যাম্পু করি, তাহলে চুলটা কতটা কালো হবে বুঝতেই পারছেন। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।